আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, মুহররম মাসের 10 তারিখ হলো আসল দিন আমলের জন্য। এই 10 তারিখে আমল করলেই মূলত এক বছরের গুনাহ মাফ হয়ে যায়। 10 তারিখের আগের দিনগুলোতেও আপনি আমল করার চেষ্টা করবেন, বিশেষত জুমার দিন এবং তার আগের দিন বৃহস্পতিবার। এই দুই দিনেও আমল আপনি বেশি করার চেষ্টা করবেন। দর্শক, আমি আজকে বৃহস্পতিবারের আমল সম্পর্কে বলবো। মুহররম মাসের এই বৃহস্পতিবার, মুহররম মাসের প্রথম দশকের এই বৃহস্পতিবারের কি আমল আছে, কি আমল করলে আপনার জিন্দেগির গুনাহগুলো মোচন হবে, কি আমল করলে আপনি হজ, উমরা, কোরবানি, সাদগা করার চেয়েও বেশি সওয়াব পাবেন, কি আমল করলে আপনার জিন্দেগির সকল নামাজ না পড়ার গুনাহ মাফ হয়ে যাবে, কি এমন আমল আছে যেটা করলে কোটি কোটি সওয়াব মুহূর্তের মধ্যেই আপনার আমলনামায় লেখা হয়ে যাবে, সে সম্পর্কে আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই যারা মুহররম মাসের এই বৃহস্পতিবার দিনের বা রাতের আমল সম্পর্কে জানতে আগ্রহী, তাদেরকে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখার। দর্শক, মুহররম মাসে আমরা একটু বেশি আমল করার চেষ্টা করব, কারণ এটা আরবি মাসের প্রথম মাস। আপনি আল্লাহ তাআলাকে দেখানোর চেষ্টা করুন যে আমরা তোমার দেয়া প্রথম মাসেই তোমার হুকুমে রত আছি বা তোমার আমল নিয়ে ব্যস্ত আছি। এটা যদি আল্লাহ তাআলাকে আপনি দেখাতে পারেন তো আল্লাহ তাআলা খুশি হবেন। এছাড়াও আপনি সাপ্তাহিকভাবে বা প্রতিদিন আপনি আল্লাহ তাআলাকে দেখাবেন যে আপনি আল্লাহ তাআলাকে চান বা আল্লাহ তাআলার কাছে আপনি মুখাপেক্ষী, আপনি আল্লাহ তাআলার কাছ থেকে দূরে নন, এটা আল্লাহ তাআলাকে বোঝাবেন। দেখুন, আমরা বৃহস্পতিবারে যে আমলগুলো করি এগুলো কিন্তু আল্লাহ তাআলার কাছে স্পেশালভাবে জমা করা হবে। এই মুহররম মাসের এই বৃহস্পতিবার দিনে আপনি যা করবেন সব কিছু আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা জমা দিবেন। আর এটা শুধু এই বৃহস্পতিবারের সাথেই খাস, অন্য দিনে কিন্তু এটা হবে না। আবার এটা প্রতিদিনই হয়, তবে সাপ্তাহিকভাবে না। যেমন আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা করলেন, যত খানা পিনা খেলেন, যত টাকা পয়সা উপার্জন করলেন, যত জায়গায় ঘুরতে গেলেন, যত মানুষের সাথে কথাবার্তা বললেন বা যত জিকির আজকার বা আমলে রত থাকলেন, সব কিছু ফেরেশতারা কোট করে সারাদিনের কার্যকলাপ সন্ধ্যার সময় ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে জমা দেন। আর একজন দুইজন না, প্রায় 70,000 ফেরেশতা আপনার এই কার্যকলাপগুলো দেখে থাকেন। 70,000 ফেরেশতারা সারাদিন আপনার কার্যকলাপ দেখে সন্ধ্যার সময় আল্লাহ তাআলার কাছে আপনার আমলনামা জমা দিয়ে থাকেন। তো আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, হে ফেরেশতারা, আমার বান্দাকে কেমন দেখে আসলা? তো ফেরেশতারা তখন কেমন যেন আল্লাহকে বলে, আল্লাহ, আজকে তো বৃহস্পতিবার ছিল, আজকে তো একটা দিন ছিল, তো আজকের এই দিনে তোমার বান্দা ভালোই করেছে, আমরা দেখে এসেছি সে নামাজে রত ছিল, জিকিরে রত ছিল, আমরা তার জন্য ভালো সার্টিফিকেট দিচ্ছি বা ভালো সাক্ষী দিচ্ছি। তখন আল্লাহ তাআলা বলেন, যেহেতু তোমরা তাকে ভালো বললা তাই আমি তাকে ক্ষমা করে দিলাম। এমনিভাবে সন্ধ্যার সময় আর একদল ফেরেশতা আসেন। ওই ফেরেশতা আপনি সারা রাত্র যা করলেন, সারা রাত্র যত নামাজ পড়লেন, জিকির করলেন, নাটক সিনেমা দেখলেন, নেশা করলেন, খারাপ কাজ করলেন, যা কিছু করলেন সব কিছু সকালবেলা, সারা রাতের সব কার্যকলাপ সকালবেলা আল্লাহ তাআলার কাছে জমা দিয়ে থাকেন। আল্লাহ তাআলা তখন তাকে প্রশ্ন করেন, ফেরেশতারা, আমার বান্দাকে কেমন দেখে আসলা? তো আপনি যদি ভালো আমল করেন তো ফেরেশতারা আপনার জন্য ভালো রিপোর্ট দিবে, আর আল্লাহ তাআলা তখন বলবেন আমি তাকে ক্ষমা করে দিলাম। তো এটা হচ্ছে প্রতিদিনের কাজ। প্রত্যেকটা দিন আপনার নাম আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়, আপনার কার্যকলাপ আল্লাহ তাআলার কাছে জমা করা হয়।
এবং ফেরেশতারা যদি আপনার নামে ভালো রিপোর্ট জমা দেয় তো আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকে ক্ষমা করে দিবেন এবং ওই ফেরেশতাদের লাগিয়ে দিবেন আপনার জন্য দোয়া করতে। দেখুন, ফেরেশতাদের সংখ্যা কিন্তু অনেক বেশি। এই জমিনের যত বালু কণা না, এর চাইতেও কয়েকশো কোটি গুণ বেশি হবে ফেরেশতাদের সংখ্যা। আকাশের যত তারকারাজি, এর চাইতেও কয়েকশো মিলিয়ন কোটি গুণ বেশি হবে ফেরেশতাদের সংখ্যা। এত বেশি হচ্ছে ফেরেশতাদের সংখ্যা। তো আপনি প্রত্যেক দিন যদি ভালো কাজ করেন, তাহলে সকালে যেই 70,000 ফেরেশতা আল্লাহ তাআলার কাছে যায়, তারা আপনার জন্য কিয়ামত পর্যন্ত দোয়া করবে। আবার সন্ধ্যার সময় যে 70,000 ফেরেশতা আপনার জন্য রিপোর্ট জমা দেয় আল্লাহ তাআলার কাছে, তারা যদি ভালো রিপোর্ট জমা দেয় তো আল্লাহ তাআলা তাদেরকেও বলবেন আমার বান্দার জন্য দোয়া করতে থাকো। তো তখন কিন্তু আপনি প্রায় 1,40,000 ফেরেশতার দোয়া পেয়ে যাবেন শুধুমাত্র একদিন এবং এক রাত ভালো কাজ করার ফলে, এবং তাদের দোয়া পাবেন কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। তাই বলছি, আপনি এই মুহররম মাসের দিনে অবশ্যই নিজেকে ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করুন। কোনো ফেরেশতা যাতে আপনার কোনো দোষ খুঁজে না পায়, এমনভাবে আপনি চলার চেষ্টা করুন। যদি বাহিরে গেলে আপনি গুনাহ থেকে বেঁচে থাকতে না পারেন, ঘরের দরজা বন্ধ করে জেলখানার মতো ঘরে অবস্থান করুন, তবুও যাতে ফেরেশতা আপনার নামে কোনো খারাপ রিপোর্ট আল্লাহ তাআলার কাছে জমা দিতে না পারেন। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট দিন হলো বৃহস্পতিবার। আপনি সপ্তাহে যা কিছু করলেন, এই সব কিছু ফেরেশতা বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে জমা দিয়ে থাকেন। আল্লাহ তাআলার কাছে বলে থাকেন যে আল্লাহ, তোমার এই বান্দা সারা সপ্তাহে এটা করেছে সেটা করেছেন। তো দেখুন, আমাদের এই মুহররম মাসটা বোধহয় সম্ভবত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছিল। তো আর এই বৃহস্পতিবার হচ্ছে লাস্ট বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার আসবে না। তো আপনি যদি এই বৃহস্পতিবার রাতে বা দিনে আমল করতে পারেন, আর এটা যেহেতু মুহররম মাস, তো আপনার কাছে কিন্তু আপনার আমল নামা সম্পর্কে কিন্তু ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বিশেষ জোর দিয়ে বা বিশেষভাবে উপস্থাপন করবেন যে আল্লাহ, মুহররম মাসে তোমার এই বান্দা বৃহস্পতিবার টু বৃহস্পতিবার এই সপ্তাহে 7 দিনে এই আমল করেছেন। তো আপনি যদি এই বৃহস্পতিবার রোজা রাখতে পারেন বা ভালো আমল করতে পারেন, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা জানেন যে বৃহস্পতিবার আসলে রোজা না রেখে থাকতেন না। এটা নবীজির অভ্যাস ছিল। নবীজি কোনোভাবেই বৃহস্পতিবার রোজা ছাড়া কাটাতেন না। তাই যারা রোজা রাখতে অভ্যস্ত বা রোজা রাখতে সক্ষম, তারা অন্তত বৃহস্পতিবার রোজা রাখুন। এমনিতে মুহররম মাসের উছিলায় বৃহস্পতিবার রোজা এমনিতেই পায় আপনার কাছ থেকে। শনিবার যেহেতু ফাইনাল রোজা, তাহলে শুক্রবারও ফাইনাল রোজার মতোই, কারণ শনিবারের রোজা রাখার জন্য আগের দিন অথবা পরের দিন রোজা রাখা শর্ত, একটা রোজা রাখলে হবে না। তো শুক্রবার রোজা রাখাটা আপনার জন্য অতীব জরুরি শনিবারের রোজা পূর্ণ হওয়ার জন্য। আর শুক্রবার রোজাটা আপনি রাখবেন, শনিবার রোজাটা রাখবেন, আর বৃহস্পতিবার দিনে রোজাটা রাখবেন। কেন? কারণ নবীজি এই দিনে রোজা রাখতেন। আর একটা কারণ হচ্ছে এই দিনটা হচ্ছে মুহররমের লাস্ট বৃহস্পতিবার। সে কারণেও আপনি মুহররম মাসের এই বৃহস্পতিবারকে আলাদা গুরুত্ব দিয়ে রোজা রাখার চেষ্টা করবেন। আর সৎ আমল তো করবেনই, জিকির আজকের এগুলো তো করবেনই। এগুলো যদি আপনি করতে পারেন, এগুলো নিয়ে যদি আপনি ব্যস্ত থাকতে পারেন, তাহলে ফেরেশতারা আপনার আমলনামা সম্পর্কে আল্লাহ তাআলার কাছে যখন গিয়ে বলবেন, তখন কিন্তু তারা খারাপ বলতে পারবেন না। আপনি সারা সপ্তাহে খারাপ কাজ করলেও ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা লাস্ট প্রশ্ন যেটা করবেন সেটা হচ্ছে, ফেরেশতারা, আমার বান্দাকে তোমরা কেমন দেখে আসলা? তো তখন কিন্তু ফেরেশতারা বলতে বাধ্য হবে যে আল্লাহ, তোমার বান্দাকে আমরা দেখে এসেছি রোজা অবস্থায়। তোমার বান্দা রোজা রেখেছে আজকে বৃহস্পতিবার মুহররম মাসটাকে কেন্দ্র করে। তো তখন কিন্তু আল্লাহ তাআলা সীমাহীন খুশি হয়ে যাবেন। দেখুন, এখানে একটা বিষয় আপনাকে খোলাসা করি। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করা ছাড়া কি আল্লাহ তাআলা জানেন না? আপনারা আমল সম্পর্কে কি খোঁজ খবর রাখেন না? অবশ্যই ফেরেশতাদের মুখাপেক্ষী আল্লাহ তাআলা না। তবে এটা আল্লাহ তাআলার কাছে ভালো লাগে ফেরেশতাদের পাঠানো, ফেরেশতাদের মুখে আপনার আমার প্রশংসা শোনা,
এটা আল্লাহ তাআলার কাছে ভালো লাগে। তো আল্লাহ তাআলা যখন ফেরেশতাকে প্রশ্ন করেন যে আমার বান্দাকে কেমন রেখে বা দেখে আসলা, তখন যদি ফেরেশতারা বলে যে আমরা আপনার বান্দাকে দেখে এসেছি নামাজে বা রোজায় বা ইফতারিতে বা সাহারি অবস্থায়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের সঙ্গে গর্ববোধ করেন। আল্লাহ তাআলার কুদরতি অন্তরটা ভরে যায়। আল্লাহ তাআলা বলেন, আরে ফেরেশতারা, এটা কেমন কথা শোনালা, তোমরা না আমার বান্দাকে বানাতে, তৈরি করতে, সৃষ্টি করতে নিষেধ করেছিলা, কই আমার বান্দা তো আমাকে ভুলে যায়নি, আমার বান্দা তো আমার জন্য জিকির করে, আমার বান্দা তো আমাকে স্মরণ করে, আমার জন্য রোজা রাখে, সারাদিন না খেয়ে থাকে। তো আমার বান্দা আমার জন্য এত কিছু করে, অথচ তোমরা আমার বান্দাকে বানাতে নিষেধ করেছিলা। তো এভাবে এই কথাগুলো ফেরেশতাদের সাথে বলতে আল্লাহ তাআলা খুব বেশি মজা পান, আনন্দ পান। তাই আপনি চেষ্টা করবেন এই বৃহস্পতিবার অবশ্যই আমল করতে, এবং বৃহস্পতিবারের পরের যে দিন জুমার দিনটাতেও আপনাকে অবশ্যই আমি আমল করতে বলবো। দেখুন, শনিবার রোজার সাথে যদি রবিবারও রোজা রাখেন, অর্থাৎ 29শে জুলাই এবং 30শে জুলাই যদি রোজা রাখেন, তবুও আপনার 1 বছরের গুনাহ মাফ হবে। তবে শনিবারের রোজা রবিবারের রোজার চাইতে শুক্রবারের রোজা স্বাভাবিক দৃষ্টিতে অনেক বেশি উত্তম। কারণ শুক্রবার একটা পবিত্র দিন, আমলের দিন, গরিবের হজের দিন। তাই আপনি চেষ্টা করবেন অবশ্যই আমার ভিডিও যারা দেখতেছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা শনিবারের আগের দিন রোজা রাখবেন, অর্থাৎ জুমার দিনটাতে রোজা রাখবেন এবং শনিবার রোজা রাখবেন। আর যারা বেশি রোজা রাখতে পারবেন তারা বৃহস্পতিবার আজ থেকে রোজা রাখুন, বৃহস্পতিবার রোজা রাখুন, জুমার দিন রোজা রাখুন এবং শনিবার রোজা রাখুন। 3টা রোজা রাখার চেষ্টা করুন। 3টা রোজা রাখার কথা আমি এজন্য বলছি, কারণ 3 হলো একটা বেজোড় সংখ্যা। আর আল্লাহ তাআলার রাসূল বলেছেন, হুয়াল উইত্র ইউহিব্বুল উইত্র, আল্লাহ হচ্ছেন বেজোড় আর তিনি যে কোনো বেজোড়কে পছন্দ করেন। এ কারণে আপনি হয়তো দেখবেন ইসলামের অনেক আমল এমন আছে যেখানে বলা আছে বেজোড় দ্বারা শুরু করা হয়েছে, বেজোড় দ্বারা শেষ করা হয়েছে। আমি আপনাকে যদি কিছু উদাহরণ দিই, যেমন ইসলামের মূল ভিত্তি 5টি, 5 সংখ্যা বেজোড়, নামাজ 5 ওয়াক্ত, এটাও বেজোড়। এরপরে বেতের নামাজ, মাগরিবের নামাজ 3 রাকাত করে, এগুলোও বেজোড়। এরপরে আপনি যদি কোনো দোয়া দুরুদের ক্ষেত্রে লক্ষ্য করেন, যেমন আল্লাহ তাআলার নাম আছে 99টা, এটাও বেজোড়, 100 না, 100 হলো জোর হতো। এরপরে আপনি দেখবেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এটা 7 বার পড়ার কথা বলা হয়েছে। এছাড়াও আপনি দেখবেন হাসবি আল্লাহু রাব্বি, এরকম একটা দোয়া আছে, এটাও 7 বার পড়ার কথা বলা আছে। তো এছাড়াও আপনি যদি বড় বড় সংখ্যাগুলোর দিকে খেয়াল করুন ইসলামের ইতিহাসের, যেমন বদ্রির সাহাবী 313 জন, এটা বেজোড়। আবার রাসূলদের সংখ্যাও ছিল 313 জন। তো অনেক বেজোড় দ্বারা অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো অনেক দোয়া দরুদ আমল ওজিফাও আছে। যেমন নবীজির একটা স্পেশাল আমল ছিল 33 বার সুবহানাল্লাহ পড়া, 33 বার আলহামদুলিল্লাহ পড়া এবং 33 বার আল্লাহু আকবার পড়া, এগুলো কিন্তু বেজোড় দ্বারা। তো এই জন্যই আমি বলছি 3টা রোজা রাখার চেষ্টা করবেন। এতে করে আপনার কি হবে, আপনার ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার প্রতি বেশি খুশি হবেন এবং আল্লাহ তাআলা 3টা রোজা রাখার ফলে আপনাকে বেশি সওয়াব দান করবেন। মনে রাখবেন, এটা কিন্তু বাধ্যতামূলক কোনো নিয়ম না, আমি আপনাকে জাস্ট একটা পরামর্শর মতো করে বললাম। একটা হচ্ছে পরামর্শ আর একটা হচ্ছে আদেশ। আল্লাহ তাআলার পবিত্র কোরআনে 2টা জিনিস লক্ষ্য করবেন, একটা হচ্ছে আল্লাহ তাআলার আদেশ আর একটা হচ্ছে আল্লাহ তাআলার পরামর্শ। তাই আমি জাস্ট আপনাকে পরামর্শ স্বরূপ বললাম মুসলিম ভাই হিসাবে, যে 3টা রোজা রাখবেন এবং 3টা রোজা রাখবেন আজ থেকে শুরু করবেন, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার। ইনশাআল্লাহ হাদিসে তো বলা আছে 1 বছরের গুনাহ মাফ হবে। আপনি যদি এই 3টা রোজা সারা বছরের বা সারা জীবনের গুনাহ মাফের জন্য রাখেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার সারা জীবনের গুনাহগুলোই মাফ করে দিবেন। তাই বৃহস্পতিবার দিনটাকে গুরুত্ব দেন, বৃহস্পতিবার দিনটাকে আমলে সাজান, বৃহস্পতিবার দিনকে আমলে কাটান, ইনশাল্লাহ অনেক বেশি সওয়াব পাবেন। আপনি যদি রোজা রাখতে নাও পারেন, তো আমি আপনাকে এখন কিছু আমলের কথা বলবো, এই আমলগুলো করবেন ইনশাল্লাহ, এতে করেও আপনার সারা জীবনের গুনাহ মাফ হবে এবং অনেক বেশি সওয়াব আপনি হাসিল করতে পারবেন। প্রথমত আমি বলবো, বৃহস্পতিবার ফজরের নামাজটাকে
আপনি অতি গুরুত্ব দিবেন। দেখুন, 2 রাকাত ফজরের সুন্নত নামাজ এই দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে দামি। 2 রাকাত ফজরের সুন্নত নামাজ আমার 2টা চক্ষু বিক্রি করলে যত টাকা হবে, আমার কিডনি বিক্রি করলে যত টাকা হবে, শুধু এই টাকা না, বরং পৃথিবীর সকল মানুষের চোখ বিক্রি করলে যেই টাকা হবে, এই বাংলাদেশ, পাকিস্তান, আমেরিকা, কানাডা সহ যত দেশ আছে, যত মহাদেশ আছে, যত সমুদ্র আছে, যত প্রাণী আছে, সব বিক্রি করলে যত টাকা হবে, এমনকি আসমানগুলো বিক্রি করলেও যত টাকা হবে, এই টাকার চাইতেও বেশি মূল্যবান হচ্ছে ফজরের 2 রাকাত নামাজের দাম। তাই অবশ্যই ফজরের 2 রাকাত যে সুন্নাত আছে সেই 2 রাকাত সুন্নাত নামাজ পড়ার চেষ্টা করবেন, অনেক বেশি সফল হবেন। মুহররম মাসকে কেন্দ্র করে আপনি যদি এই বৃহস্পতিবার দিনটাকে গুরুত্ব দিয়ে 2 রাকাত সুন্নাত নামাজ যথাযথভাবে পড়তে পারেন, ইনশাল্লাহ আপনি অনেক বেশি উপকার পাবেন। এই 2 রাকাত সুন্নাত নামাজ অনেক বেশি দাম। এরপরে 2 রাকাত ফরজ নামাজ তো অবশ্যই পড়বেন। হাদিসে আছে রাকাতানে সালাতুল ফাজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, অর্থাৎ হাদিসের মর্ম কথাটা হলো, যে ব্যক্তি ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়লো সে আল্লাহ তাআলার জিম্মায় চলে গেল। মানে আপনি আল্লাহ তাআলার কুদরতি কোলে চলে যাবেন। আপনাকে আল্লাহ তাআলা দেখে শুনে রাখবেন, আপনার কোনটা ভালো, কোনটা খারাপ, আপনার কোনটা জরুরি, কোনটা প্রয়োজন নাই, কি করলে আপনার জন্য ভালো হবে, সব কিছু আল্লাহ তাআলা নিজ কুদরতিভাবে করবেন। তাই আপনাকে অনুরোধ করব, আপনি 2 রাকাত ফরজ নামাজও পড়বেন। ফজরের 2 রাকাত ফরজ নামাজ, ফজরের 2 রাকাত ফরজ নামাজ 100 বার নফল হজ করার চাইতেও বেশি মূল্যবান। মানে একবার হজ করা তো ফরজ, এই ফরজ হজ শেষ হয়ে গেলে আপনি 100 বার হজ করলে যে সোয়াব পাবেন, তার চেয়েও বেশি সোয়াব পাবেন ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়লে ইনশাআল্লাহ। অথবা আরেকভাবে বলা যায়, আপনি ফজরের 2 রাকাত ফরজ নামাজ না পড়লে যে ক্ষতি হবে, এই ক্ষতি আপনি 100 বার নফল হজ করার ফলেও পূরণ করতে পারবেন না। বুঝতে পেরেছেন? তাই আপনাকে আমি অনুরোধ করব, বৃহস্পতিবার দিনের ফজরের নামাজটাকে একটু গুরুত্ব দিবেন। এরপরে ফজরের পরেই আপনি 2 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। তাহলে আপনার কি হবে, একটা হজের সওয়াব হবে, একটা ওমরা করার সওয়াব হবে। এরপরে ইশরাকের পর হলো চাশতের সময়, এরপরে চাশতের নামাজের জন্য নিজেকে ব্যস্ত করবেন। যদি আপনি 4 রাকাত চাশতের নামাজ পড়তে পারেন, 2 সালামে 2 রাকাত করে 4 রাকাত চাশতের নামাজ পড়তে পারেন, তো হাদিসে এসেছে 84 বছর, হাদিসে এসেছে লাইলাতুল কদরের ইবাদত করার মতো সোয়াব আপনি পাবেন। আর লাইলাতুল কদর হলো 84 বছর ইবাদত করার মতো সোয়াব। তাহলে আপনি যদি এই মুহররম মাসের এই লাস্ট বৃহস্পতিবার দিনে যদি 4 রাকাত 2 সালামে চাশতের নামাজ পড়তে পারেন 9টা বা 10টার দিকে, তাহলে কি হলো, আপনার হলো 84 বছর নামাজ পড়া বা 84 বছর নফল ইবাদত করা বা 84 বছর কি করা, কোরআন পড়ার মতো সওয়াব আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই আমলটা আপনি অতি গুরুত্ব দিয়ে করার চেষ্টা করবেন। এটার নামাজ হচ্ছে কি বলে, ইশরাকের পরে চাশতে নামাজটা পড়বেন। চাশতে নামাজটাকে অবশ্যই আপনি গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবেন। এরপরে আপনি জাওয়ালের নামাজ পড়ার চেষ্টা করবেন। যদি জাওয়ালের নামাজ পড়তে পারেন 12:30টার দিকে, তাহলে আপনার জন্য আসমানের দরজা খুলে যাবে এবং হতে পারে এই নামাজ পড়ার ফলে আপনার জিন্দেগির সব গুনাহ মাফ হয়ে যাবে। জাওয়ালের নামাজ 4 রাকাত, এই নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। এরপরে জোহরের 4 রাকাত সুন্নাত নামাজকেও আপনি গুরুত্ব দেবেন, এটা পড়লে আপনার তাহাজ্জুদ পড়ার মতো সওয়াব হয়ে যাবে। এরপরে অন্যান্য আমল করার মাধ্যমে আপনার দিনটা কাটাবেন। আসরের পরে গিয়ে আপনি আরও বেশ কিছু আমল করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়বেন, এতে করে আপনার গুনাহ নিশ্চিতভাবে ক্ষমা হবে, অনেক বেশি নেকি পাবেন, আল্লাহ তাআলার রহমত পাবেন। এরপরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই দোয়াটা 7 বার পড়তে পারেন, এতে করে আপনি জাহান্নাম থেকে বেঁচে গেলেন। অথবা আপনি আল্লাহ তাআলাকে বলতে পারেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, এই দোয়াটা 3 বার আল্লাহ তাআলাকে শোনাতে পারেন, এতে করে আপনার জন্য জান্নাত নিশ্চিত হয়ে যাবে। এছাড়াও প্রতি ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন, এতে করেও আপনার জন্য জান্নাত সুনিশ্চিত হয়ে যাবে।
আর আপনি সকালে অথবা আসরের নামাজের পরে আপনি মুসলিম উম্মাহের জন্য দোয়া করবেন এভাবে, আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। এটা যদি পড়তে পারেন সমগ্র মুসলিম উম্মাহের জন্য, তো আপনার মিনিমাম 200 কোটি নেকি হয়ে যাবে। একবার পড়ার ফলে 200 কোটি নেকি আপনি পেয়ে যাবেন। আর 5 ওয়াক্ত নামাজের পরেই আপনি 33 বার করে সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়ার চেষ্টা করবেন। আল্লাহু আকবার 34 বারের পড়ার কথা আছে, কোথাও 33 বারের কথাও আছে, তো আপনি আল্লাহু আকবার 34 বার পড়বেন আর আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ 33 বার করে পড়বেন। এতে করে আপনার সারা জিন্দেগির সকল গুনাহ মাফ হয়ে যাবে। যত বড়ই গুনাহগার আপনি হন না কেন, হাদিসে আছে আপনার সব গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। এছাড়া আপনি মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন, এতে করে আপনার দারিদ্রতা থাকবে না। এছাড়াও সূরা মুলক তেলাওয়াত করবেন এশারের পরে, এতে করে আপনার কবরের আযাব হবে না। মৃত্যুর পরে আপনি খুব সহজেই কবরে শান্তি পেয়ে যাবেন। এই হচ্ছে মূলত বৃহস্পতিবার দিনের কিছু সারাংশ আমল। এই আমলগুলো শুধু মুহররম মাসের বৃহস্পতিবার দিনের সাথে খাস না, এগুলো সারা দিনই বা সারা বছরই করতে হয়। তবে যেহেতু মুহররম মাসের আশুরা বা 10 তারিখ হচ্ছে একটা অতীব ফজিলতপূর্ণ দিন, তাই সেই ফজিলতের দিক থেকে কেন্দ্র করে, সেই ফজিলতের দিকে দৃষ্টি দিয়ে আমি আপনাকে বৃহস্পতিবার দিনটাকে একটু আমলে সাজাতে বলবো, যাতে করে আপনি বৃহস্পতিবার দিনের পর জুমার দিনও একটু আমলে নিজেকে ব্যস্ত রাখতে পারেন এবং শনিবার দিনটাতে যাতে আপনি ভালোভাবে আমলে নিজেকে ফিট করতে পারেন, নিজেকে ব্যস্ত রাখতে পারেন। তো এই আমলগুলো আপনি যদি করেন, আশা করি দর্শক আপনি ঠকবেন না, ব্যর্থ হবেন না, সফল হবেন, অনেক বেশি কামিয়াবি হবেন, অনেক বেশি নেকি পাবেন, সওয়াব পাবেন, আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে পারবেন। এছাড়াও দর্শক, আপনি যদি আপনার নামাজ না পড়া গুনাহগুলো ক্ষমা করাতে চান, এতদিন নামাজ পড়েননি এখন নামাজ শুরু করেছেন, তাহলে আপনি ভালোভাবে তাওবা করবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ আমি এতদিন নামাজ পড়িনি, এজন্য আমি ক্ষমা চাচ্ছি, আমি তোমাকে কথা দিলাম আর নামাজ ছাড়বো না। এভাবে আপনি তাওবা করবেন আর যে নামাজগুলো আপনি ছেড়েছেন সেগুলো আপনি কাজা করার চেষ্টা করবেন যদি সামর্থ্য কুলায় ইনশাআল্লাহ, তাহলে আপনার নামাজ না পড়ার গুনাহও মাফ হয়ে যাবে। আর আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা ক্ষমা চাওয়াকে বেশি পছন্দ করেন। আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো অন্তত এই মুহররম মাসটাকে কেন্দ্র করে প্রত্যেক দিন 100 বার করে পড়বেন। এতে করে আপনার 100 কোরবানির সওয়াব হবে, 100 ঘোড়া আল্লাহ রাস্তায় দান করার সওয়াব হবে এবং 100 গোলাম আজাদ করার সওয়াব হবে। এছাড়াও আরও নানা প্রকার উপকার তো আছেই। তো দর্শক, আশা করি আজকের এই বৃহস্পতিবার দিনে আপনি এই আমলগুলো করবেন এবং আপনি আগামী যে দিনগুলো আছে অর্থাৎ জুমার দিনটাতেও এই আমলগুলো করবেন। ইনশাআল্লাহ সফল হবেন, কামিয়াবি হবেন, অনেক বেশি উপকার পাবেন, আপনার জীবন ধন্য হয়ে যাবে এবং আপনার সারা জীবনের গুনাহ আল্লাহ তাআলা ইনশাআল্লাহ ক্ষমা করে দিবেন। দর্শক, আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। আপনি যদি আমার মাদ্রাসায় দান করতে চান আমাকে ফোন করবেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।